হ্যালো সকলকে। অনেক দিন পরে বাড়ি গেছিলাম, পুজোর পরে বাড়ি গেছিলাম, কিছুদিন কাটিয়ে এসেছি, আবার ফিরে এসেছি। আগামীকাল কালী পুজো আছে। চলো আজকে আজকে তো দিওয়ালি মনে হয়। আজকে তো 14 প্রদীপ। বলো তোমরা কেমন আছো, কেমন মজা করছো, কি করছো? চলছে, মোটামুটি চলছে। আজকে কি করব দেখো, আজকে সকালবেলা মর্নিং, এখন কটা বাজে, এখন 9:25 বাজে মর্নিং। আজকে করব এই 3টে আলু দিয়ে, আলুগুলোকে গ্রেট করব, গ্রেট করে একটা পকোড়া তৈরি করব। এটা গ্রেট করব, পেঁয়াজটাকে করব, আর পেঁয়াজ কলি নিয়েছি, ঠিক আছে। এখানে আছে দেখো, এখানে কি বলে বলো তো, এটা কারি পাতা। কারি পাতা যেহেতু আমার ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে রেখেছি। যে জল দিয়ে রেখেছি, সুন্দর হয়ে যাবে। কারি পাতা একটু দেবো, অল্প তিল দেবো, এই যে বাদাম, চিনে বাদাম, আর চালের গুঁড়ো অল্প দেবো, বেসন অল্প দেবো, সামান্য বেসন, আর দেবো চিলি ফ্লেক্স একটু করে রেখেছি। চিলি ফ্লেক্সটা করে রেখেছি, শুকনো লঙ্কাকে অল্প জাস্ট 2 মিনিট ওই গরম তাওয়াতে একটু দিয়ে, এই যে দেখো ফ্রিজ বলছি, মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছি, ওইটা দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। চলো কীভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আলুগুলোকে করব, ঠিক আছে। প্রথমে আলু করব না, প্রথমে পেঁয়াজটাকে করব। পেঁয়াজ কলি, সরি, পেঁয়াজ কলিটাকে কেটে নিই, পেঁয়াজ কেটে নিই, তারপরে আলুটাকে গ্রেট করছি। আলুটা আগে থেকে গ্রেট করে রাখলে কি হবে, কালো হয়ে যাবে তো। চলো, এটা দিলে না ভালো লাগে। আমি জানি না তোমরা করে খাও কিনা। এই যে পেঁয়াজ কলি, এবারে শীতের দিন আসছে, পেঁয়াজ কলি উঠছে, পেঁয়াজ কলি দিলে দারুণ টেস্ট আসে, ভালো লাগে। এই ফুলগুলোকে বের করে দেবো। বলো তোমাদের ঘুরে বেড়ানো কেমন হলো, পুজো কেমন কাটলো? অনেকদিন পরে এলাম, অনেকদিন পরে মানে আমি বাড়ি গেছিলাম, তাই জন্য বাড়ি গেলে হয় না ঠিক করে, ওই টুকটাক ঘুরতে যাই, আমাদের সঙ্গে একটু শেয়ার করি না। আসলে ওখানে নেটের ভীষণ প্রবলেম, তার মধ্যে ওখানে সব কিছু তো আমরা যেহেতু থাকি না, মাঝে মাঝে যাই, ওই জন্য ওখানে সব কিছু গোছানো থাকে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। ওই জন্য যেটুকু ঘুরে বেড়াই আমাদের সঙ্গে একটু টুকটাক শেয়ার করি। সারাদিনে বন্ধুদের সঙ্গে একটু কথা না বলে ভালো লাগে না তো, তাই জন্যই। বলো, আমার সঙ্গে গল্প না করে তোমাদের ভালো লাগে? আমার তো ভালো লাগে না, ওই জন্য চলে আসি তোমাদের সঙ্গে একটু গল্প করে। দেখো পেঁয়াজ কলিটাকে আমি তুলে নিলাম বাটির মধ্যে, ঠিক আছে। এই বাটিতেই মাখাবো। পেঁয়াজটাকে আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এক সেকেন্ড দাঁড়াও, পেঁয়াজটাকেও সুন্দর করে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কি হবে বলো তো, জল ছেড়ে যাবে। পেঁয়াজটাকে এইভাবেই দেবো, আর বেশি ধুলো করবো না, এই যে এইভাবেই দেবো, তাহলে মুখে বাঁধবে, ভালো লাগবে। এখন কর্তামশাইয়ের ছুটি চলছে, তাই জন্য সকালবেলা করার সময় হয়েছে, না হলে তো সময় হবে না। খুলে গেলে তখন সকালে সময় হয় না। আমি সারাদিনে করে দিই, তোমাদের সঙ্গে একটু গল্প করতেও আসি, কিন্তু সকালবেলা হয় না। পেঁয়াজটাকে এইভাবে দিলে কি বলতো, মুখে বাঁধে, দারুণ লাগে। চলো, কালী পুজোতে কে কত বোম ফাটাবে, কেমন মজা করবে আমাকে বলবে, কিন্তু জানিও।
কালী পুজো শেষ হবে, তারপরে আসবে কি জগদ্ধাত্রী পুজো। চলো, এই আলু আমার 3টে লাগবে না মনে হচ্ছে, 2টোতেই হয়ে যাবে জানো। চলো, বেশি করলে মুশকিল, 2টোতেই হয়ে যাবে। প্রত্যেকটা আলু নষ্ট, ভালো না আলুগুলো। অনেক দিন বন্ধুদের সঙ্গে গল্প করা হয়নি, সামনাসামনি হয়নি, ওই জন্য আমি বললাম না আজকে চলো একটু সকালবেলা একটু গল্প করে নিই। কেমন আছে সকলে একটু খোঁজখবর নেওয়ার দরকার, তাই না? ওই জন্য টুক করে একটু চলে এলাম তোমাদের সামনে। চলো, এই পকোড়াটা না খেতে তো সুন্দর হয়, এইখানে রাখি, পরে তুলে দিচ্ছি। 2টো আলু দিয়েই করবো, 3টে লাগবে না, 3টে হলে বেশি হয়ে যাবে। তোমরা কি আসবে আমার কাছে? আসবে না, তাহলে 3টে দিয়ে আমি কী করবো বলো, 2টোতেই হয়ে যাবে। তোমরা আলুটাকে সেদ্ধ করেও করতে পারো, তবে এইভাবে গ্রেট করে দিলে না, আমার গ্রেটারটা খুব একটা ভালো না, তবে এইভাবে গ্রেট করে দিলে বেশি ভালো লাগে। আর যদি ঝিরিঝিরিভাবে পড়ে না, ওইগুলো ভালো লাগে, এতেও ভালো লাগবে। চলো, আর দেবো টোস্ট বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুট রেখেছি, মিক্সিতে করে নিয়ে আসবো, ওই গুঁড়ো দিয়ে করবো। চলো, এইভাবে আমি যাচ্ছি না, তারা বুঝছো, ঝাঁপিয়ে চলে যাচ্ছে। ঝাঁপিয়ে গেলে হবে? এই দেখো, এই হয়ে গেল। এইবারে আমি একটু জল দিয়ে দেবো, তাহলে না লাল হয়ে যাবে একদম, বুঝেছ? আগে জল দেওয়াটা দরকার ছিল। জল দিয়ে গ্রেট করলে তাহলে আলুগুলো লাল হবে না, জিনিসটা সুন্দর হবে। চলো, আমি এগুলো গ্রেট করে নিই, তারপরে আসছি আবার তোমাদের কাছে। দেখো, আলুটাকে ধুয়ে নিয়ে এসছি, গ্রেট করে ধুয়ে নিয়ে এসছি। কালো জলটা না ফেললে না কালো হয়ে যাবে আরো বেশি। এইবারে দেখো, এই মিক্সির মধ্যে এখানে বিস্কুটের গুঁড়োটা আমার কাছে বাড়ন্ত আছে, তাই জন্য এই যে টোস্ট বিস্কুট মিক্সিতে করে নিয়ে আসবো, সুন্দর হয়ে যায়। গুঁড়ো যখন থাকে না তখন আমি এইভাবে করি। দেখো, 3টে দিলেই হয়ে যাবে, এইটুকু আছে তো, 3টেতে হয়ে যাবে। চলো, একটু মিক্সিতে পিষিয়ে তারপরে আসছি। দেখো, এই থালাতে সামান্য নুন নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি। কালো জিরেটা আমি পছন্দ করি তাই দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে পছন্দ করবে না তাহলে দিও না, ঠিক আছে? কিন্তু আমার ভালো লাগে ওই জন্য দিয়েছি। ওটা দিতেও পারো, নাও দিতে পারো। এই যে পেঁয়াজ আর পেঁয়াজ কুলি কেটে রেখেছিলাম, এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবারে দেবো বাদাম, এটা কিন্তু ভাজা বাদাম, ঠিক আছে? সব কিছু দিয়ে নিই, ঠিক আছে? সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, ভালো লাগবে তাই জন্য দেওয়া। আচ্ছা, চিলি ফ্লেক্সটা আমি ওই এর মধ্যে দেবো, কর্নফ্লাওয়ার যেটা মাখাবো না, বেশি দেবো না, আমরা বেশি লঙ্কা খাই না। তোমাদের যদি মনে হয় ঝাল ঝাল করে করবে তাহলে বেশি করে দেবে, কিন্তু আমরা যেহেতু খাই না বেশি লঙ্কা, ওই জন্য অল্প দিলাম। এটার মধ্যে একটু দিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, বাদাম দিলাম। এবারে দেবো অল্প নুন,
সামান্য নুন, যতটুকু পরিমাণ যেমন থাকবে ওইভাবে দেবে। আর এই যে তিলটা, এটাও দিয়ে দেবো এরই মধ্যে। চলো এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি। এটুকু কর্নফ্লাওয়ার হলেই হয়ে যাবে। কয়েকটা কারি পাতা এইখানে কেটে দেব আলুর মধ্যে। ধনে পাতা থাকলে দেবে, আমার আছে, কিন্তু যেহেতু কারি পাতা দিচ্ছি ওই জন্য দিচ্ছি না। ধনে পাতাটা দেবে। এই দেখো কিছুটা কারি পাতা এর মধ্যে দিলাম, কিছুটা দেব এইখানে। দেখতে পাচ্ছ তোমরা এটা? ভাজলে ভালো লাগে তো। এই যে চলো, ওগুলোর কাজ হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি। এইবারে দেব এখানে, এইবারে দেব, দেখো সরি সামান্য বেসন দিচ্ছি। ওই এটাতে 3 বার দিলাম, হাফ চামচ করে দিলাম। এই 2 চামচ বেসন দিচ্ছি, বাঁধতে হবে, না হলে তো হবে না জিনিসটা। আর দেব চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দিচ্ছি, তবুও চালের গুঁড়ো দিচ্ছি, মুচমুচে হবে। এগুলোর কাজ শেষ। এবারে মাখাবো, শুকনো এতে মাখাবো। তারপরে যদি মনে হয় জল লাগবে তাহলে দেবো জলটা। আর এরপরে যদি আমার লাগে একটু বেসন বা চালের গুঁড়ো তাহলে দিতে হবে। যেহেতু পেঁয়াজ আছে তো জল ছেড়ে দেবে, আর একটু লাগবে বেসন। বেসন লাগবে আর একটু। চলো আমি হাত ধুয়ে বেসনটা নিই, তারপরে দেখো আরেকটু বেসন দিচ্ছি, নাহলে বাড়তে পারছি না। পেঁয়াজ আছে তো, তাহলে কত বেসন দিলাম, 5 চামচ মতো বেসন দিলাম। 2টো আলু, 2টো পেঁয়াজের জন্য। আমি 3টে আলু দিইনি, 2টো আলু দিয়েছি। ঠিক আছে, সামান্য একটু হলুদ দেবো। এইটুকু। পেঁয়াজ আছে বলেই বেসনটা লাগছে, না হলে লাগতো না এত বেসন। পেঁয়াজটা জল ছাড়ে তো, তাই জন্য। দেখো এটা হয়ে গেছে। এবারে আমি ওইগুলোকে রেডি করি, তারপরে করছি। দাঁড়াও, পড়ে যাচ্ছে এদিক ওদিক। কর্নফ্লাওয়ারটাকে রেডি করছি। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, আমি এই হাতে করছি, কিছু মনে করো না। এটা আবার মাখালে আবার হাত ধুতে হবে, তাই জন্য একসঙ্গেই করে দিচ্ছি। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখানে বিস্কুটের গুঁড়ো আছে, একটা থালা নিয়ে আসি, তারপর করছি। এটা মাখাতে হবে, করতে হবে, না হলে এই যে পেঁয়াজ কলি আর পেঁয়াজ আছে না, জল ছেড়ে দেবে। এই যে তোমরা যেমন শেপ দিতে পারো, কিন্তু এইভাবে দিলে ভালো হয়। বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে
গুঁড়োতে ডোবালাম, এবার আবার একবার বিস্কুট গুঁড়োতে ডুবিয়ে দেবো। যেমন হয় ওইভাবে, বুঝেছ? যেমন হয় ওইভাবেই করছি। আমি আবারও দেখিয়ে দিই তোমাদের। যেহেতু পেঁয়াজ, বারে বারে বলছি যেহেতু পেঁয়াজ, ওই জন্য চট করে করতে হবে, নাহলে কিন্তু হবে না। জল ছেড়ে যাচ্ছে তো, বেসন বেশি লাগবে, বেসন বেশি দিলে ভালো লাগে না। দেখো একবার বিস্কুট গুঁড়োতে ডোবাচ্ছি, এবারে এইটাতে ডোবাচ্ছি কর্নফ্লাওয়ারে। এর মধ্যে আমার সমস্ত কিছু দেওয়া আছে। দেখো বেশিক্ষণ রাখলেই ছেড়ে চলে যাবে। তারপর কি এগুলো মানে একজন হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয়, একার পক্ষে না এগুলো করা মুশকিল আছে। দেখো এই যে ছেড়ে চলে যাচ্ছে, বুঝেছ? বিস্কুট গুঁড়োতে এইভাবে ডুবিয়ে দেবো, তারপরে সেভ করে নেব। আর একটা হবে। আমি 3টে বিস্কুট দিয়েছি 2টো আলুর জন্য, আমার হয়ে গেছে, আর লাগবে না। হয়ে গেছে, চলো। দেখো কড়াইতে তেল চাপিয়েছি, আর এইখানে টিস্যু পেপার আর এই সব নিয়ে চলে এসেছি, ঠিক আছে? চলো, এই যে 4টে করেছি, 4টেই করবো। তেলটা বাড়িয়ে দিয়ে কমাবো, কেননা মোটা মোটা আছে তো, ভেতরে না হলে কাঁচা থেকে যাবে, ভেতরে না হলে কাঁচা থেকে যাবে। রয়ে বসে হয়ে যাবে। তোমরা যদি লঙ্কা খেতে চাও তাহলে লঙ্কা দেবে, যেহেতু আমি গোলমরিচ দিচ্ছি আর চিলি ফ্লেক্সটা দিয়েছি তো, ওই জন্য বলছি না, আমরা তো লঙ্কাটা বেশি খাই না, ওই জন্য দিলাম না। তোমাদের যদি মনে হয় তোমরা দিয়ে দেবে, তবে কাঁচা লঙ্কাটা দেবে না, গুঁড়ো লঙ্কাটা দেবে। কাঁচা লঙ্কা দিলে এই যে পেঁয়াজ কলি আলু এগুলো থেকে জল ছাড়ে বাঁধতে পারবে না, তাহলে বেশি লাগবে, বেসন লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে, খেতে ভালো লাগবে না, ঠিক আছে? ওই জন্য। আর গ্যাসটা আমি একদম দেখো, এই দেখো দেখেছো, একদম কমিয়ে রেখেছি। এই যে প্রথমে তেলটাকে গরম করবে, না হলে কড়াতে চিপকে থেকে যাবে। এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। 4টে করেছি, 2টো আলুতে, 2টো আলু 2টো পেঁয়াজ। আলু হচ্ছে একদম মিডিয়াম, পেঁয়াজও একদম মিডিয়াম, আর পেঁয়াজ কুলি দিয়েছি 5টা মনে হয়, 5টা ওই দিয়ে করেছি।
দেখো কি সুন্দর হচ্ছে। এটার একরকম টেস্ট হয়, খেতে তো খুব সুন্দর হয়, যেহেতু পেঁয়াজ কলি আছে না, খুব সুন্দর হয়। ধিমে আঁচে করতে হবে, তাহলে রয়ে বসে হয়ে যাবে। চলো আমি এগুলো নামাই, তারপরে আবার। দেখো হয়ে গেছে, এবারে তুলে নেব। ধিমে আঁচে করতে হবে। আলু সেদ্ধ করে দিলে এত টাইম লাগে না, কিন্তু যেহেতু আমি আলুটাকে গ্রেট করে দিয়েছি, আলুগুলোকে একটু সময় দিতে হবে। তো কড়াইটা আমার উঁচু, হাতে লেগে গেলে মুশকিল আছে। দেখো এই যে নামিয়ে নিলাম, এবারে বাকি দুটো দিয়ে দেবো। কড়াইতে যদি হাত লেগে যায় ওই জন্য ভয়। চলো এটা হতে থাক। দেখো বাকি দুটো হয়ে গেছে। দারুণ সুন্দর একটা গন্ধ আসছে, তোমরা তো পাবে না গন্ধ, দারুণ সুন্দর গন্ধ আসছে। চলো গ্যাস বন্ধ করে দিয়েছি, এই যে হয়ে গেছে, এবারে নিয়ে যাব। এই দেখো নামিয়ে নিয়ে এসেছি। এটা কাটলেটও বলা যেতে পারে, কাটলেটই, আলু পেঁয়াজ কুলি তাই দিয়ে কাটলেট টাইপের, নিরামিষ কাটলেট। আর সঙ্গে থাকবে এই দেখো শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা তোমরা দিতে পারো, আর না হলে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে, বিট নুন ছড়িয়ে, দুর্দান্ত খাবার। সকালবেলা ভালো লাগবে খেতে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু করে খেও, ঠিক আছে? আর কি করবে, ভালো লাগলে লাইক দেবে, পছন্দ হলে করে খাবে, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? এই দেখো করে খেও অবশ্যই, খুব চটপট হয়, খেতে সুন্দর হয়। তোমরা ভালো থাকবে, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, কারোর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। চলো তোমরা কেমন আছো, পুজো কেমন কাটলো কমেন্ট করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? চলো আজকে তাহলে এই নিরামিষ কাটলেট আর এই স্যালাড এই দিয়ে আমরাও টিফিন করব, তোমরাও করো, ঠিক আছে? এখন পেঁয়াজ কুলিটা উঠছে, পেঁয়াজ কুলিটা দিলে না দুর্দান্ত লাগে। ক্যাপসিকাম দিলেও ভালো লাগে, ক্যাপসিকামের থেকে পেঁয়াজ কুলিটা বেশি ভালো লাগে। চলো আজকে তাহলে এই দিয়ে কি করলাম, তোমাদের সঙ্গে টাটা করলাম, আবার আসবো অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, ঠিক আছে? আজকে তাহলে চলি, টাটা।